দর্শক, এই মুহূর্তে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে দীর্ঘ সারির মতো বিপুল পরিমাণ উপজেলার স্বাস্থ্য সহকারীরা এসে একত্রিত হয়েছেন। তারা যেটি বলছেন যে তাদের 6 দফা দাবি নিয়ে তাদের আজকে এখানে আগমন। স্বাস্থ্য সহকারীরা যেটি বলছেন যে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সমমান এবং 14তম তাদেরকে গ্রেড প্রদানের বিষয়ে, যেটি তারা বলছেন যে বর্তমানে তারা 16তম গ্রেডে রয়েছেন। যেখানে তাদের মূল বক্তব্য হলো যে তারা স্নাতক পাশ করে অন্যান্য যারা চাকরিজীবী রয়েছেন সেখানে তারা 10তম 9ম গ্রেড। এক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য সহকারী হিসেবে ন্যূনতম তাদেরকে 14তম গ্রেড যাতে প্রদান করা হয়। দ্বিতীয় তাদের আরেকটি দাবি যারা যেটি বলছেন এখানে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে 11তম গ্রেডের প্রদান সহ টেকনিক্যাল মর্যাদা প্রদান করতে হবে। তো দর্শক, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা আসলে এই ব্যাপারে কি জানাচ্ছেন বা কেন তারা যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বিপুল পরিমাণের উপজেলা যে স্বাস্থ্য সহকারী রয়েছেন বিভিন্ন উপজেলা থেকে তারা এসে এখানে একত্রিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করবো কেন তারা এখানে এসেছেন। আপনারা কি জন্য এখানে এসেছেন? আমরা আছি বিশেষ করে আমাদের দাবি দেওয়া যে 6 দফা কর্মসূচি। আমার নাম সঞ্জয় কুমার হালদার, বরগুনা জেলা থেকে এসেছি। আমাদের দাবি হয়েছে কি যা আমাদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক 14তম গ্রেড এবং গ্রেড পরবর্তী ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে 11তম গ্রেড। আমরা কাজ করি টেকনিক্যাল, কিন্তু আমাদের এখনও ওই গ্রেড রয়েছে নন টেকনিক্যাল গ্রেডে, যেটা 16, যেটা আমরা চরম বৈষম্যের শিকার। কারণ আমাদের সমসাময়িক সময়ে পিছনের যে ডিপার্টমেন্টগুলো ছিল তারা আমাদেরকে টপকায় অনেক উপরে উঠে গেছে, যেটা অনেক বৈষম্য হয়েছে। যেখানে বাংলায় কোথাও বৈষম্যের ঠাঁই নেই। আমিও সেই একজন 26,000 স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে এতটুকু বলতে চাই যে এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আমাদের প্রাণের দাবি আর টেকনিক্যাল পদমর্যাদা। আমরা টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল পদমর্যাদা দেয়। যারা পশুকে টিকা দেয় তারাও টেকনিক্যাল পদমর্যাদা পায়। অথচ আমরা মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব সন্তানকে যে BCG সহ 10টি রোগের টিকা দিই, কিন্তু আমরা আজ পর্যন্ত সেই টেকনিক্যালের আশা করতে পারিনি। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আশ্বস্ত করছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা কোনো সেই দাবির বাস্তবায়ন হয়নি। তাই আজকে আমরা এখানে সবাই দাঁড়াইছি। আমাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি আমরা চালাই যাব। তাই আমরা আশা করব সরকারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই বৈষম্য দূর করে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের সেই টেকনিক্যাল পদমর্যাদা দান করেন। সেটা যদি আমাদের দাবি মানিয়ে নেয় তাহলে আমরা এই কর্মসূচি প্রত্যাহার করে আমরা কাজে ফিরে যাব। তা নাহলে যতক্ষণে না করবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে। দর্শক, যেটি বলছিলাম যে তারা 6 দফা দাবির যে বিষয়টি এখানে উপস্থিত হয়েছে তার মধ্যে তারা যেটি বলছে যে এটি একটি স্পষ্ট বৈষম্য এবং এই বৈষম্য দূর করবার জন্যই মূলত তাদের এই আজকের আন্দোলন। সেখানে আরও বলা হয়েছে যে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডকে নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ যারা রয়েছেন এবং যারা প্রশিক্ষণবিহীন রয়েছেন তাদেরকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে। অন্যদিকে তারা বলছেন যে বেতন স্কেল উন্নতিকরণ পুনর্নির্ধারণ সহ পূর্বে স্বাস্থ্য সহকারী যারা রয়েছেন তাদেরকে টাইম স্কেলে 1, 2, 3টি স্কেলে তাদেরকে উচ্চতর স্কেলে প্রদান করা তারা যেখানে দাবি করে আসছে। আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম, সারা দেশ থেকে মূলত উপজেলা স্বাস্থ্য সহকারী কর্মকর্তারা এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। তারা আরেকটি দাবির কথা যেটি বলছেন যে পূর্বে যে ইন সার্ভিস ডিপ্লোমা ছিল, যেটি SIT কোর্সকে উল্লেখ করা হয়েছে, সেটি স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকের সমমান হিসেবে গণ্য করতে হবে। দর্শক, বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আজকের এই যে সমাবেশ তারা করছে সেটি আপনাদেরকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি।